নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের টিসিজি গোষ্ঠীকে 2000 কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। প্রধান বিচারপতির বেঞ্চ 2000 কোটি টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে রাজ্যকে নির্দেশ দেয়। সুপ্রিম নির্দেশে রাজ্যের ঘাড়ে বিপুল আর্থিক বোঝা চাপে। সুপ্রিম নির্দেশের 3 সপ্তাহের মধ্যেই এইচপিএল কর্তৃপক্ষকে নোটিশ হলদিয়া পুরসভার। পারমিশন নিয়ে কনস্ট্রাকশন হয়েছে বা হতে যাচ্ছে, আমরা সে সব জায়গায় চিঠি দিচ্ছি, এইচপিএলকে দিয়েছি, হলদিয়া এগ্রোকে দিয়েছি, অন্যান্য ইন্ডাস্ট্রি যেখানে আমরা জানতে পেরেছি, খবর দিয়েছি যে আপনারা মিউনিসিপ্যাল অ্যাক্ট হিসাবে এখানে পারমিশন জন্য প্রেয়ার করুন, আদারওয়াইজ না হলে আমরা লিগাল অ্যাকশন নেব অ্যাজ পার মিউনিসিপ্যাল অ্যাক্টে। পুরো নোটিশে 15 দিনের মধ্যে প্রয়োজনীয় নথি নিয়ে এইচপিএল কর্তৃপক্ষকে দেখা করতে বলা হয়েছে। যদিও অনুমতি ছাড়া কোনো রকমের নির্মাণের অভিযোগ মানছে না এইচপিএল কর্তৃপক্ষ। বিরোধীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট রাজ্যকে এইচপিএল এর বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় প্রতিহিংসার কৌশল নিয়েছে পুরো কর্তৃপক্ষ। ইমিডিয়েট হলদিয়া পেট্রোকেমিক্যালসকে টাকা আগে পেমেন্ট করুন, তারপরে অন্য কথা। এই আক্রোশে কি করা যায় সেই জন্য এই সমস্ত করছে, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে যাতে এই টাকা যাতে না দিতে হয় পেট্রোকেমিক্যালসকে। এগুলো পুরোপুরি বেআইনি, গায়ের জোয়ারি দেখাচ্ছে। বিজেপির অভিযোগের কোনো সারবত্তা নেই বলছে শাসক দল। পুরো নোটিশকে রুটিন ব্যাপার বলে দাবি তৃণমূলের। পৌর এলাকায় কোনো শিল্প কলকারখানা হলে বা পুরাতন কলকারখানার ভিতরে যে ফ্রি ল্যান্ড থাকে তাতে যদি নতুন কোনো প্রজেক্ট করে পৌরসভা থেকে একটা পারমিশন নেওয়া হয়। এবার সেই জন্যই আমাদের আজকের পৌর প্রশাসক উনি চিঠি করেছেন এইচপিএলকে। এটা নিয়ে কোনো ব্যাপারই নয়, আর এটা রুটিন ব্যাপার। এইচপিএল কর্তৃপক্ষকে দেওয়া এই পুরো নোটিশে চাঞ্চল্য ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। তাদের আশঙ্কা, কোনো কারণে এইচপিএল কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখলে কর্মসংস্থান ধাক্কা খাবে। হলদিয়া থেকে সঞ্জীব দোবের রিপোর্ট, এনকেটিভি বাংলা।